গুড মর্নিং। কেমন আছেন? মার্কেটটা মোটামুটি আপ ডাউন করছে, ঠিকই আছে একদিকে, যতক্ষণ না বাজেট হয় এরকমই থাকবে। কোন সে সেক্টরের ওপরে রিবেট দেবে কি সেসব দেখবে, তারপরে ইন্ডাস্ট্রি আস্তে আস্তে বাড়বে। তো আজকে একটা ফোরজিং কোম্পানি দিচ্ছি, খুবই ভালো। 1978-এ এস্টাবলিশড হয়েছে। এরা হাই কোয়ালিটি হট ওয়ার্ম অ্যান্ড কোল্ড ফোরজিং প্রোডাক্ট বানায়। খুবই ছোট কোম্পানি, মার্কেট ক্যাপ 202 কোটি টাকা, আর প্রাইস এখন প্রায় 600-650 ভেতরে ঘুরে বেড়াচ্ছে, একটু বেড়ে গেছে। পিটা 44.40 পি। বুক ভ্যালু ভালোই আছে, 225 বুক ভ্যালু আছে। আরওসিটা একটু কম আছে, আরওসিটা 8.404%, আরওই আছে 4.85%, আর ফেস ভ্যালু আছে 10 টাকা ফেস ভ্যালু। আর এবারে সেলস করেছে 56.82 ক্রোর্স সেলস আছে। নেট প্রফিট মোটামুটি আছে 71 লাখ টাকার মতন। ইপিএস 1.59 ইপিএস, এগুলো কোয়ার্টারলি। ইকুইটি খুবই কম, 4 কোটি টাকার ইকুইটি। আর প্রমোটার হোল্ডিং আছে প্রায় 59% প্রমোটার হোল্ডিং। কল্যাণী গ্রুপ খুবই ভালো গ্রুপ, আর এইসব শেয়ার পোর্টফোলিও রাখার মতন, কিন্তু এখন একটু এক্সপেন্সিভ হয়ে গেছে। একটু দেখে কিনবেন, একটু থেমে শেয়ারটা পড়বে তখনই কিনবেন। নাম হচ্ছে কল্যাণী ফোর্জ লিমিটেড, নাম শুনে থাকবেন। KALYANI কল্যাণী ফোর্জ লিমিটেড। এটা ফোর্জিংয়ে আছে। তো এইসব শেয়ার পোর্টফোলিওতে রাখার মতন। 10 টাকা ফেস ভ্যালু, একটু বেড়ে গেছে, এক্সপেন্সিভ আছে এখন। যাই হোক, পরে একটু কিনতে পারেন, আর 5 টাকা করে কিনুন, পরে আবার পড়লে কিনবেন। তো এই জন্যে এসব শেয়ার পোর্টফোলিও রাখার। আর খুবই ভালো কোম্পানি। আর আগামী দিনে বুঝতেই পারছেন, অটোমোবাইল থেকে আরম্ভ করে সব জায়গায় ফোরজিং ইউজ হয়। সব জায়গায়, স্পেস থেকে আরম্ভ করে সব জায়গায়। তবে এরা স্টিলে রয়েছে, স্টিল ফোরজিং এসব রয়েছে। হট ওয়ার্ম অ্যান্ড কোল্ড ফোর্জ প্রোডাক্ট বানায়। আর এগুলো পোর্টফোলিওতে রাখার মতন শেয়ার, একটু এক্সপেন্সিভ আছে। আর কিছু বলার নেই। আর দেখুন মার্কেট কি হয়। আর আমি বললাম বলে কিনে নেবেন না, একটু দেখবেন শেয়ারটা, আর নিজের কনসালটেন্টদের কাছে একটু জিজ্ঞেস করবেন, তারপরে কিনবেন। আমার মনে হলো বাড়ার আছে, তবে একটু বেড়ে গেছে। কদিন দেখে নিন, তারপরে এটার উপরে হাত দেবেন। আবার তো পড়বে, তখন কেনার চেষ্টা করবেন। আর বেশি কিছু বলার নেই। নামটা আরেকবার বলে দিচ্ছি, কল্যাণী ফোর্জ। আর পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য থ্যাংক ইউ। আর এইসব বেশি কিনবেন না, 5টা-10টা কিনুন, এগুলোই আগামী দিনে অনেক বড় হবে। আর আমার কথা মতো কিনবেন না, নিজেরা বিচার করবেন, তারপরে কিনবেন। কারণ এখন মার্কেট তো খুব হাই রেঞ্জে রয়েছে। মিড ক্যাপ, স্মল ক্যাপ সেরকম কোনো দিচ্ছে না। এখন কিছু সিলেক্টেড শেয়ারগুলো বাড়ছে। আজকে হয়তো এগ্রিকালচারের পেস্টিসাইড এইসব বাড়লো, আবার অন্য দিন স্টিল বাড়লো, কোনো দিন অটোমোবাইল বাড়ছে। তো যাই হোক, আর বেশি কিছু বললাম না। থ্যাংক ইউ দেখার জন্য। পারলে সাবস্ক্রাইব করে দেবেন। রাখলাম।